করতে হবে। তারা আমাকে কথা দিচ্ছে যে এই শুষ্ক মৌসুম আসলে তারা কিছু খনন তারা করে দেবে, কিন্তু আমাদের মন্ত্রণালয়ে সে ক্ষমতা নেই। আমাদের মন্ত্রণালয় নিজে চাইলে খনন করতে পারে। সেজন্য আমি বলছি যে আমাদেরকে অনেক কিছু বদলাতে হবে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মানে বৈষম্যের শিকার হয়ে যায় অনেক সময়, কারণ অনেক কিছু আমাদেরকে করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয়, কিন্তু আমাদের অনেক ক্ষমতা নাই। তা আমাকে অন্যান্য মন্ত্রণালয়ের সহায়তা নিতে হয়। তা আমরা আশা করি যে সরকার হিসেবে আমরা সবাই মৎস্যজীবীদেরকে যেন বেঁচে থাকতে পারে, মৎস্যজীবীরা যেন ভালো থাকতে পারে, এটা সারা বাংলাদেশের মানুষ যারা মধ্যবিত্ত ঢাকা শহরে বসে মাছ খেতে চান তাদেরকে বলে দিতে হবে যে মৎস্যজীবীরা না বাঁচলে কেউ মাছ পাবে না, মৎস্যজীবীরাই মাছ দেবে। নদী থেকে মাছ লাফিয়ে উঠে আপনার ডাইনিং টেবিলে আসবে। এই মাছ আসতে হলে মৎস্যজীবীদের জালের মধ্য দিয়েই আসতে হবে। তো কাজে এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এইভাবে আমরা কাজ করব। আমি শেষ করব, আপনারা অনেক ক্ষণ ধরে বসে আছেন, আমি শেষ করব একটা কথা বলে যে আপনাদের যে এই সমিতি, আপনারা এখানে ছোট্ট ঘরে এসছেন, আপনারা যদি আমাকে ভোলায় ডাকলেন ভোলায় যেতাম, কারণ এইসব জায়গায় আমি যত খোলা জায়গায় যেতে পারি তত আমার ভালো লাগে, এত ছোট জায়গায় আমারও ভালো লাগে না। আপনারা যদি আমি আরেকটু সময় আপনাদের সাথে আপনাদের এলাকায় যে কোনো এলাকায় করতে পারি আমি যাবো, এই কথাটা আমি দিলাম। আমাদের যাওয়ার আগে আমি যাবো, অবশ্যই যাবো। এবং এবং আমি এখনো যাইনি, অবশ্যই যাবো। আমি খালি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সামনে রাজনৈতিক দলীয় কোনো ব্যাপার নিয়ে হোক বা কোনো ব্যাপার নিয়ে হোক আপনাদের ঐক্যটা যেন না ভেঙে যায়। আমি চাই যে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনারা অনেক শক্তিশালী হবেন এবং আপনারা ভালো থাকবেন। আর আমার বোনেরা যারা আসছেন আপনাদের সংখ্যা আরো বাড়াতে হবে। আপনারা দেখেন একজন যখন কথা বললেন আমাদের তসলিমা যখন কথা বলেন কত জোরে কথা বলছেন, কত সুন্দর কথা বলছেন, তাই না? তাহলে আমাদের নারী মৎস্যজীবীরা যদি আরো এগিয়ে আসে সবার উপকার হবে। আমি এই কথাগুলি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।